আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমি রান্না করব কাঁচকলা, শিং মাছ দিয়ে আমি কাঁচকলা রান্না করব। সেই জন্য আমি একটা ফ্রাই প্যান বসাইছি। ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর 3 থেকে 4টে পেঁয়াজ কেটে দিয়েছি। দিয়ে পেস্টটা একটু কালার হলে আমি এখানে সব মশলা দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ রসুন বাটা দেবো, 1 চামচ আদা বাটা দেবো, 1 চামচ কাঁচামরিচ বাটা দেবো। দিয়ে কাঁচা গন্ধটা যতক্ষণে না যায় মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দেব। এখানে আমি 2 চামচ জিরার গুঁড়া দিয়ে দেব। এখানে 2 চামচ হলুদের গুঁড়া দেবো, আধা চামচ মরিচের গুঁড়া দেবো, যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি। দিয়ে মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি শিং মাছটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে মাছটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আপনারা মাছ ভেজেও নিতে পারেন, শিং মাছ কষিয়ে রান্না করলে ভালো লাগে। এখানে একটু পানি দিয়ে মাছটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি একটু ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাছটা আমার কষানো শেষ, এখন আমি মাছটা উঠিয়ে নেব। এই মশলার ভিতরেই আমি কাঁচকলাটা দিয়ে দেবো। কাঁচকলাটা আমি আগে থেকে হলুদ দিয়া একটু মানে ধুয়ে রাখছি ভালো করে, যে কষ আছে তো কাঁচকলার, সেই জন্য আপনারা গরম পানি দিয়ে ভাপ দিয়েও দিতে পারেন। এখানে আমি 2টা আলু দিয়েছি। কাঁচকলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি কাঁচকলাটা হওয়া জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি 1 মগ পানি দিয়েছি। দিয়ে একটু ঢাকনা দিয়ে আমি এখন মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। আমি আর কিছুক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে। এখানে একটু লবণ কম হয়েছে, আমি আর একটু লবণ দিয়ে দেব। এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেবো, ভাজা জিরার গুঁড়া। কাঁচকলার তরকারি আমার হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।